বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে বাংলা যোগের অভিযোগে উত্তাল বঙ্গ রাজনীতি। আর এই ঘটনায় দুই চক্রীর খোঁজ মিলেছে বাংলায়। বিস্ফোরণের ঘটনায় পূর্ব মেদিনীপুরের দীঘার কাছ থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে এনআইএ। এবার সেই সঙ্গে যোগ হলো হাওড়ার নাম। সিসিটিভি ফুটেজে ওই দুই জঙ্গির ছবি ধরা পড়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে হাওড়াতে তারা কি করছিলেন সেই বিষয়ে এবার আপনাদেরকে একটু জানাই। জানা গেছে গত 28শে মার্চ বেলা 11টা নাগাদ হাওড়া দীঘা বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে দেখা গিয়েছিল বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের অভিযুক্ত দুই জঙ্গিকে। অন্য 5টা যাত্রীদের মতোই বাসের টিকিট কেটে তারা যাত্রী প্রতীক্ষালয়ে অপেক্ষা করছিলেন। সিসিটিভি ফুটেজে তাদের দেখা যায়। সূত্র মারফত জানা যাচ্ছে এখান থেকেই তারা বাসে করে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাস স্ট্যান্ডের কর্মী রাজু সরকার জানান তারা বিষয়টি জানতেন না, কিন্তু 3 দিন আগে লালবাজার থেকে পুলিশ আসে, এনআইএ অফিসারেরা ছিল, তখনই জানা যায় জঙ্গিরা এখানে এসেছিল। আর এই ঘটনা সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে বাস স্ট্যান্ডের এক কর্মী বলেন, আমরা 3-4 দিন পর জানতে পেরেছি লালবাজার থেকে যখন পুলিশ এসে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চায়, এখান থেকে টিকিট কেটে বাসে উঠেছে সেটা আমরা ছবিতে দেখতে পেয়েছি। বাস স্ট্যান্ডের কর্মী রাজু সরকার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা এটা জানতে পেরেছি 3-4 দিন পরে আমরা জানতে পেরেছি, যখন লালবাজার থেকে পুলিশ আধিকারিক ইউনিয়নের লোক যখন আমাদের কাছে আসলো, আমাদেরকে বললো আপনাদের সিসিটিভি ফুটেজ আমাদের কাছে ছিল। আমরা বললাম যে এইসব ব্যাপারে আমাদের সেক্রেটারি আছে পল্লব মজুমদার, আপনার ওনার সঙ্গে কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন। কি দেখা গেছে? এরা সিসিটিভি ফুটেজ নিয়েছে, ওখান থেকে এরা কী পেয়েছে সেটা আমরা এদের ছবি এখান থেকে বার করেছে, কিন্তু সেটা আমরা দেখিনি, কিন্তু যারা সিনিয়র লোক আমাদের অফিসে আছে তারা দেখেছে, কী পেয়েছে না তারা বলতে পারবে। এখান থেকে বাসে করে যারা এখান থেকে টিকিট কেটেছে এরা বাসে উঠেছে, বাসে করে গেছে, এবং সেটা এই ছবিতে আমরা দেখতে পেয়েছি। এখানে মোট কতগুলো সিসি ক্যামেরা লাগানো আছে? এখানে আমাদের 6টা অফিসে 6টা ক্যামেরা আছে। সবকটাই চালু আছে? হ্যাঁ, 6টা ক্যামেরাই চালু আছে। এই সিসিটিভি ক্যামেরাতেই দেখা গেছে? এই ক্যামেরাতেই দেখা গেছে যে এখানে ঢুকেছে, ওই ছবি ধরেই তারা এনআইএর লোক এবং লালবাজার আধিকারিক তারা দীঘা থেকে তাদেরকে অ্যারেস্ট করেছে। তদন্তকারী অফিসার যারা এখানে এসেছিল, এখানে 3-4 দিন এরা এসেছিল, এসে তারা বিভিন্ন রকম ফুটেজ নিয়ে গেছে, ওই দেখেই তারা অ্যারেস্ট করেছে। মানে কতটা ভয় বা আতঙ্ক লাগে এরকম? আতঙ্ক বলতে আজকে এইখানে যদি এরকম কোনো ঘটনা ঘটে হাওড়ায়, তা আমাদের প্রত্যেকেরই ভয়। এটা একটা খুব মারাত্মক ব্যাপার। আজকে ব্যাঙ্গালোর হয়েছে, আমাদের কলকাতা হবে না তার কি গ্যারান্টি আছে? এগুলো আমাদেরকে সচেতন হতে হবে আরও। সাধারণ মানুষ হিসাবে বা এখানকার কর্মচারী হিসাবে কোথাও মনে হয় না পুলিশের যে নজরদারি তাতে কোথাও গাফিলতি রয়েছে? না, পুলিশ নজর করছে, কিন্তু পুলিশের সঙ্গে সঙ্গে আম পাবলিক সবাইকে নজর রাখতে হবে। আজকে যে অন্য কোনো আজকে যদি ভিতরে যদি একটা বোমও থাকতো তখন আমাকে দেখতে হতো, এগুলো আমাদের নজর রাখতে হবে। প্রত্যেকেরই এটা দেখার অধিকার আছে। সাধারণ মানুষের নজর রাখার কথা, এগুলো পুলিশের গোয়েন্দা বিভাগ কোথাও ফেলিওর? কারণ কলকাতায় দীর্ঘদিন ছিল, তারপর এখান থেকে হাওড়ায় এলো, তারপর দীঘা গেল, কোথাও কি পুলিশের কাজ করছে। এবার পুলিশ কতটা কি ফেলিওর এটা আমরা কী করে বলবো? এটা পুলিশের কাজ করছে। পুলিশকে আরও তৎপর হতে হবে, এটা বলো পুলিশকে আরও তৎপর হতে হবে আগামী দিনে, যে এরকম ঘটনা না ঘটে, বা এদেরকে আরও তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এদেরকে আরও ধরা যায়, এদেরকে পুলিশকে সচেতন হতে হবে আরও আগামী দিনে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ ঝা, দেখাবো আপনাদের। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই গ্রেপ্তারির পর তদন্তকারী দলের আধিকারিকরা তাদেরকে বারে বারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। আর সেই জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে আসছে সেই তথ্যগুলো আরও বেশি করে তদন্ত করা হচ্ছে। গত 28শে মার্চ বেলা 11টার সময় হাওড়া দীঘা বাস স্ট্যান্ডের কাছে এই জঙ্গিদেরকে বাস স্ট্যান্ডে অন্যান্য যাত্রীদের মতন প্রতীক্ষালয় প্রতীক্ষা করতে দেখা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে সূত্রে মারফত যে 28শে মার্চ বেলা 11টার সময় অন্যান্য যাত্রীদের মতন এই যাত্রীও বাসের টিকিট কেটে যে হাওড়া দীঘা বাস স্ট্যান্ডের যে প্রতীক্ষালয় রয়েছে সেই প্রতীক্ষালয় বসে রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে সবুজ গেঞ্জি ও সাদা টুপি পরে বসে রয়েছে যে তদন্তকারী দলের আধিকারিকরা দীঘা বাস স্ট্যান্ডে এসেছিলেন। তাদের কাছ থেকে যে শুনতে পেয়েছেন যে বাস স্ট্যান্ডে যে কর্মী রয়েছেন তাদেরকে যদিও সঠিকভাবে সেরকম কোনো কিছু না জানালেও যে গল্প শুনেছেন সেই অনুযায়ী তারা চিহ্নিত করতে পারছেন যে সেই অভিযুক্ত হচ্ছে এই জঙ্গি।
তারা এইখান থেকেই বাসে করে দীঘা উদ্দেশ্যে রওনা হয়েছিল। আর সেই ছবি এইখানে লাগানো সিসিটিভি ক্যামেরা নজরবন্দি হয়েছে। এই ঘটনা তদন্তকারী আধিকারিকরা দীঘা বাস স্ট্যান্ডে এসে তদন্ত করেন ও সেইখান থেকে বেশ কিছু জিনিস তারা সংগ্রহ করেন ও খোঁজ খবর নেওয়ার পর তারা আবার এইখান থেকে চলে যান। জানা যায় যে বিস্ফোরণ যেটা হয়েছিল বেঙ্গালুরুর, সেই বেঙ্গালুরু বিস্ফোরণের পর এই জঙ্গিরা পশ্চিমবাংলায় এসে গা ঢাকা দিয়েছিল। আর সেইখান থেকেই তাদেরকে উদ্ধার করা হয়েছে ও এখন তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আর এই ঘটনা কারা কারা যুক্ত রয়েছে, কী কারণে বিস্ফোরণ করা হয়েছে, সমস্ত কিছু তদন্তকারী দলের আধিকারিকরা জানতে চাইছেন। শুধু দীঘা হাওড়াই নয়, জঙ্গি যোগে নাম জুড়েছে পুরুলিয়ারও। জানা গিয়েছে যে সেখানেও নাকি তারা এসেছিল। বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজন দুই জঙ্গির খোঁজে পুরুলিয়ার হোটেলে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ওই ক্যাফেতে বিস্ফোরণে 9 জন আহত হয়। তদন্তে নেমে এনআইএ সম্প্রতি পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, কাঁথিতে আশ্রয় নেওয়ার আগে ভুয়ো পরিচয়ে ওই দুই জঙ্গি 14 থেকে 21 মার্চের মধ্যে পুরুলিয়ার দুই হোটেলে ডেরা গেড়েছিল। পুরুলিয়া শহরের দুই হোটেলে দুই জঙ্গি ডেরা গেড়েছে এই তথ্য পেয়ে সেখানে তদন্তে গিয়েছিলেন এনআইএর আধিকারিকরা। হোটেলের মালিকরা জানাচ্ছেন দুই জঙ্গির ছবি তাদের দেখিয়ে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সূত্র মারফত জানা যাচ্ছে জঙ্গিদের হদিশ তারা পাননি। বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে বাংলা যুগের অভিযোগে উত্তাল বঙ্গ রাজনীতি। আর এই ঘটনায় যাদের খোঁজ মিলেছে তাদেরকে দেখা গেছে বাস স্ট্যান্ডে, কারণ হাওড়ার নাম জড়িয়ে গেছে। সিসিটিভি ফুটেজে ওই জঙ্গির ছবি ধরা পড়েছে। কিন্তু প্রশ্ন, হাওড়াতে তারা কি করছিলেন? তারা দীঘা যাচ্ছিলেন, তাই দেখা গেছে। সেখানকার যে বাসের কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা এটা জানতে পেরেছি 3-4 দিন পরে। আমরা জানতে পেরেছি যখন লালবাজার থেকে পুলিশ আধিকারিক ইউনিয়নের লোক যখন আমাদের কাছে আসলো, আমাদেরকে বললো আপনাদের সিসিটিভি ফুটেজ আমার কাছে ছিল। আমরা বললাম যে এইসব ব্যাপারে আমাদের সেক্রেটারি আছে পল্লব মজুমদার, আপনার ওনার সঙ্গে কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন। কি দেখা গেছে? এরা সিসিটিভি ফুটেজ নিয়েছে, ওখান থেকে এরা কী পেয়েছে সেটা আমরা এদের ছবি টবি এখান থেকে বার করেছে, কিন্তু সেটা আমরা দেখিনি। কিন্তু যারা সিনিয়র লোক আমাদের অফিসে আছে তারা দেখেছে, কী পেয়েছে না তারা বলতে পারবে। এখান থেকে বাসে করে যারা এখান থেকে টিকিট কেটেছে এরা বাসে উঠেছে, বাসে করে গেছে এবং সেটা এই ছবিতে আমরা দেখতে পেয়েছি। এখানে মোট কতগুলো সিসি ক্যামেরা লাগানো আছে? এখানে আমাদের 6টা অফিসে 6টা ক্যামেরা আছে। সবকটাই চালু আছে? হ্যাঁ, 6টা ক্যামেরাই চালু আছে। এই সিসিটিভি ক্যামেরাতেই দেখা গেছে এই ক্যামেরাতেই দেখা গেছে যে এখানে ঢুকেছে, ওই ছবি ধরেই তারা এনআইএর লোক এবং লালবাজার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।